চা শ্রমিক ভাতার জন্য আপনারা যারা আবেদন করতে চান, তো আপনাদেরকে আজকে আবেদন প্রক্রিয়াটা দেখাবো। পুরো আবেদন প্রক্রিয়া জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে যে কোনো জায়গায় চাকরির জন্য বা দক্ষতা উন্নয়নের জন্য সার্টিফিকেট প্রয়োজন মনে করেন, আমাদের ওয়েবসাইটে সার্টিফিকেটগুলো দেওয়া আছে। প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আপনারা দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। আমাদের প্রচুর পরিমাণে ওয়েবসাইটে কোর্স দেওয়া আছে। তো আমরা আজকে চা শ্রমিক আবেদনের মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমরা চলে আসলাম চা শ্রমিক আবেদনের এই পোর্টালে। ওয়েবসাইটে আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে dssbhata.gov.bd। তো এখানে আসার পরে আপনারা এখান থেকে জাস্ট প্রথমে ভাতা কার্যক্রমটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আসার পরে অনগ্রসর সমন্বিত বিশেষ ভাতা, আমরা এখানে চলে যাব। অনগ্রসর সমন্বিত বিশেষ ভাতার মধ্যে গেলে আমরা চা শ্রমিকটা পাবো। এখান থেকে ভাতা ক্রমের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ক্রমটা সিলেক্ট করবো। এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো অনগ্রসর, বেদে, হিজরা, চা শ্রমিক। তো আপনারা যে যে ক্যাটাগরির আবেদনগুলো করবেন এখান থেকে আপনারা করতে পারেন। আজকের আবেদনটা আমরা দেখাবো চা শ্রমিকদের কিভাবে আবেদনটা করতে হবে। তো চা শ্রমিকের আবেদনটা করতে হলে আমরা এখানে ক্লিক দিয়ে এখানে চলে আসব। এই ফর্মটা আমাদের কাছে ওপেন হবে। এখানে আসার পরে আমাদের জাতীয় পরিচয়পত্র, নাম, নাম্বার প্লাস জন্ম তারিখটা দিতে হবে। তো আমরা এখান থেকে আমাদের আইডি কার্ড অনুযায়ী প্রথমে নামটা দিতে হবে বাংলা, তারপরে দিতে হবে ইংরেজিতে, এরপরে দিতে হবে আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বার। তো নামটা লেখার ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে এখানে ক্যাপিটাল লেটার দিতে পারেন। আরেকটা বিষয় নামে কোনো রকম ফুল স্টপ দিলে সেটা এলাউ করে না। তো আপনারা চেষ্টা করবেন ফুল স্টপ গুলো এড়িয়ে চলতে। ফুল স্টপ এড়িয়ে চললে তারপর আবেদনটা খুব সহজভাবে হবে বলে আমরা মনে করি। তো এখান থেকে আপনাকে দিতে হবে জাতীয় পরিচয়পত্রের নাম্বার প্লাস জন্ম তারিখ। তো আমরা এখন জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিব। তো এখানে যাদের জাতীয় পরিচয়পত্র 10 সংখ্যা তারা 10 সংখ্যা বসাবেন। আর যাদের জাতীয় পরিচয়পত্র 13 সংখ্যা তারা অবশ্যই 13 সংখ্যার জাতীয় পরিচয়পত্রের আগে জন্ম সালটা দিয়ে নেবেন। জন্ম সালটা 4 সংখ্যার হয়। জন্ম সালটা বসানোর সাথে সাথে 13 আর 4 17, আপনার 17 সংখ্যা ডিজিট হয়ে যাবে। এখানে 10 সংখ্যা অথবা 17 সংখ্যা দিতে হবে। সেই সূত্রে আপনারা এই সিস্টেমটা ফলো করবেন। এরপর আমরা দিয়ে দিচ্ছি এখানে জন্ম তারিখ। জন্ম তারিখের ক্ষেত্রে এখানে ক্যালেন্ডার অপশনটা সিলেক্ট করতে পারেন। এখানে প্রথমে বছর আপনি সিলেক্ট করবেন, তারপর এখানে মাস রয়েছে, এরপর আপনাকে দিন সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের যে দিনটা সেটা আমরা এখান থেকে নির্বাচন করব। দিন নির্বাচন করার পর আমাদের এখানে জেন্ডারটা দিতে হবে। তো আমরা এখান থেকে জেন্ডার দিয়ে দেব। তারপরে এখান থেকে আমরা ক্যাপচা কোডটি পূরণ করব। ক্যাপচা কোডে এখানে দেখা গেছে যোগের ফলাফলটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ অপশনে ক্লিক করব। তো আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্র অপশনে চলে আসলাম। এখানে আসার পরে আপনাকে দিতে হবে কি